নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। ইন্ডিয়া জোটের বৈঠক হলেই খানিক কদর বাড়ে আলিমুদ্দিনের। বলা ভালো কদর বাড়ে রাজ্য সম্পাদক কমরেড সেলিমের, কারণ ওই দিনগুলোতে উনি তৃণমূলের বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিছু কথা বলবেন এবং সেই কথাগুলোর কটা লাইন খবরের কাগজের প্রথম পাতায় ছাপা হবে। এমনিতে তো এ বঙ্গে খবরের কাগজের প্রথম পাতা থেকে কবেই নির্বাসিত হয়েছে সিপিএম। তবু এই বৈঠকের দিনগুলোতে তেনারা ভেসে ওঠেন, না হলে এমনকি সিপিএম এর সাধারণ সম্পাদকের আগমন, বক্তৃতা আপাতত 5 কিংবা 7-এর পাতায় ঠাঁই পায়। তো আবার এসেছে সেই দিন। বৈঠকের দিনে জোয়ারের জলে কচু পাতা ভেসে আসার মতোই কমরেড সেলিম সাহেবের কিছু কথা, এবং এই ইন্ডিয়ার বৈঠকের সময় ওনার সঙ্গে পাল্লা দিয়ে বা শাসক দলের বলেই খানিক এগিয়ে থেকেই একই সঙ্গে প্রাসঙ্গিক হয়ে ওঠেন কুণাল ঘোষ। মমতা বলেছেন, আমরা কংগ্রেসের সঙ্গে জোট করতেই পারি। বলার পরেই মনে করিয়ে দিয়েছেন কংগ্রেসের অকাতের কথা। বলেছেন, ওনাদের তো 2টো আসন ছিল, জোট হতেই পারে। সাংবাদিকরা স্বাভাবিকভাবে প্রশ্ন করেছেন, সিপিএম এর সঙ্গেও কি জোট হবে? বিজয়ীদের বড় মন না থাকলেও বড় মন দেখাতেই হবে। মমতা বলেছেন, কেন নয়, কিন্তু সে ব্যাপারে তো ওনাদেরই ভাবতে হবে। এ কথার প্রতিক্রিয়া দিতে গিয়ে কমরেড সেলিম বলেছেন, আরএসএস এর স্বাভাবিক মিত্র তৃণমূলের সঙ্গে আবার কিসের জোট? অন্যদিকে দিল্লিতে মমতা, দেশের বিরোধী নেতারা বৈঠকে বসবেন এবং সবাই জানে যে এই বৈঠকে আসন সমঝোতা বা আগামী পরিকল্পনা, নেতৃত্ব ইত্যাদি নিয়ে কথা তো হবেই। কাজেই একটা সাইকোলজিক্যাল প্রেশার তো সবাই তৈরি করতে চাইবেন, সবাই। তৃণমূলের তরফে এই দায়িত্ব তুলে নিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। সাফ জানিয়েছেন, এই জোটের নেতৃত্ব থাকা উচিত মমতার হাতে, এবং সেটাই বিষয় আজকে। মমতার প্রস্তাব, সেলিমের প্রত্যাখ্যান, কুণালের দাবি। এক অভূতপূর্ব সংকটে পড়েছে সিপিএম, বিশেষ করে আলিমুদ্দিন স্ট্রিটের বঙ্গীয় নেতারা। সোমবার দিল্লিতে এক প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় কংগ্রেস ও বামেদের সঙ্গে সমঝোতা করে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া সম্ভব বলে আভাস দেন। মঙ্গলবার ইন্ডিয়া জোটের বৈঠকে মমতার সঙ্গে অন্য শরিকের পাশাপাশি সামিল সিপিএম নেতা সীতারাম ইয়েচুরিও। বাংলায় গত 2011 সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর কখনো এককভাবে, কখনো কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে নির্বাচন লড়েও বিধানসভা ও লোকসভায় শূন্য বামেরা। একসঙ্গে রাজ্যের শাসক তৃণমূল ও বিজেপির সঙ্গে লড়াই করার নীতি নিয়ে নিজেদের অবক্ষয় রুখতে পারেনি সিপিএম। আসন্ন লোকসভা ভোটেও তাদের অবস্থার কোনো হেরফের হওয়ার কারণ ঘটেনি। কিন্তু সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এখনো তৃণমূলের সঙ্গে কোনো রকম আলোচনা করতে প্রস্তুত নন। তাদের চোখে বাংলায় বিজেপির থেকেও তৃণমূল বড় শত্রু। সেলিম দাবি করেছেন, বিজেপির বি টিম তৃণমূল। সেলিম যখন এসব বলে দলের কমরেডদের চাঙ্গা রাখতে ব্যস্ত, তখন দেখা গেল সীতারাম মমতা এক মঞ্চে। তাদের অভিন্ন প্রতিপক্ষ নরেন্দ্র মোদীর দল বিজেপি। তাহলে কোনটা সিপিএম এর মুখ, সেলিম নাকি সীতারাম? আজকের বৈঠকের আগে কুণাল বলেছেন, ইন্ডিয়া জোটের নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকা উচিত। এ নিয়ে কি খুব বেশি আলোচনার কিছু আছে? উনি কি জোটের নেতৃত্ব সীতারাম ইয়েচুরির হাতে থাকুক বলবেন, নাকি জোটের নেতা রাহুল গান্ধী বলে স্লোগান দেবেন? জোটে তৃণমূল আছে, বৈঠকের আগে এমন মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাতে হয়? আপের মুখপাত্র কেজরিওয়াল, আরজেডির প্রবক্তা তেজস্বী যাদব, জেডিইউর স্পোক্সপারসন নীতিশ কুমারের হাতে জোটের নেতৃত্ব যাক, এই কথাই তো বলবে। এটা স্বাভাবিক। কিন্তু যেটা বলার সেটা হলো, এই আকচে কিন্তু মানুষ দেখছে। তাদের প্রত্যেকের বলার পেছনে হাজারটা যুক্তি থাকতেই পারে, কিন্তু মানুষ দেখবে আর বুঝবে শুরু হয়ে গেল বানরের পিঠে বাঘের লড়াই। সেটা কতখানি জরুরি? এবারে আসুন মমতার কথায়। 100% পরিণত এক রাজনৈতিক নেত্রী ঠিক যেটা বলার সেটাই বলেছেন। উনি বিলক্ষণ জানেন এই মুহূর্তে সিপিএম তৃণমূল জোট সম্ভব নয়। জোট হলে তৃণমূলের একজন সমর্থকও সিপিএমকে ভোট দেবে না, মমতা বললেও না। অন্যদিকে এমন এক জোটের কথা আলোচনার জন্য টেবিলে বসলে সিপিএম দলের বাঁচাকুচা কর্মী সমর্থকেরা রইল তোমার এ ঘর দুয়ার, কেষ্টারে লয়ে থাকো বলে ঝোলা লেকে নিকাল পড়েগা। কিন্তু মমতা তবুও বলেছেন, এটাকে বলে ম্যাগনানিমিটি। নিজেকে এক বড় জায়গায় নিয়ে চলে গেলেন মমতা। জোটের স্বার্থে এমনকি চিরশত্রু সিপিএম এর হাত ধরতেও পিছপা নন মমতা। এটাই তো হেডলাইন। যদিও উনি এবং প্রত্যেকেই জানেন এরকম কোনো জোট সম্ভব নয়। এবং আমাদের কমরেড মোহাম্মদ সেলিম তিনি বলেছেন, মমতার সঙ্গে আবার জোট কিসের?
হ্যাঁ, তাই তো বলার কথা, তাই তো বলা উচিত। এ রাজ্যে যাদেরকে উৎখাত করে ক্ষমতায় আসতে চায় সিপিএম, তাদের সঙ্গে আবার জোট কিসের? উনি বলতেই পারতেন হাজারটা দুর্নীতির কথা, হাজার একটা গণতন্ত্রহীনতার কথা, কিন্তু সেসব বললে তো স্বাভাবিক বুদ্ধির পরিচয় দেওয়া হতো। সেটা তিনি করবেনই বা কেন? ভোটের জন্য আব্বাসকে সাব্বাস বলে জড়িয়ে ধরা যায়, কিন্তু স্বাভাবিক বুদ্ধির পরিচয় দেওয়া তো ধাতেই নেই। কাজেই কমরেড সেলিম সেই পুরনো রেকর্ড বাজিয়েছেন। মমতা তো আসলে এই জোটে বিজেপির এজেন্ট, তিনি তো আসলে বিজেপির বি টিম ইত্যাদি। আচ্ছা, এই কথা উনি বললেন, আর দেশের মানুষ দেখলো সেই বৈঠকে ওনার দলের সাধারণ সম্পাদক হাজির, একই সঙ্গে বসে বিজেপিকে হারানোর পরিকল্পনা নিয়ে মাথা খাটাচ্ছেন। তাহলে হয় কমরেড সেলিম ভণ্ডামি করছেন, মিথ্যে বলছেন, না হলে ওনার দলের সাধারণ সম্পাদক জোটের বৈঠকে নোটাঙ্কি করছেন। কোনটা ঠিক? আমরা সেই প্রশ্নই করেছিলাম আমাদের দর্শকদের। শুনুন তারা কি বলেছেন। এই সেলিম বাবুদের এসব ভণ্ডামি এদের মানুষ আর শুনবে না। সিপিএম 34 বছর থাকার ফলে তারা যে বিজেপির বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করে চলেছে শাসক দলের সঙ্গে সম্মিলিতভাবে। মমতা ব্যানার্জির সঙ্গে সমগ্র দলের ইচ্ছা শক্তি হিসাবে ইন্ডিয়া জোট সফল হবে। সীতারাম ইয়েচুরিকে সে কে, তার সাথে বৈঠক করছে দিল্লিতে গিয়ে মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তো একসাথে সাথে বসে খাচ্ছে, মিটিং করছে, INDA জোট করছে, আবার বলছে ওরা নাকি আবার আলাদা গট আপ করে আছে বিজেপি আর সিপিএম। যতটা সম্ভব আগামী লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে একের বিরুদ্ধে এক লড়াই যাতে হয়, সেই প্রচেষ্টা প্রত্যেক রাজনৈতিক দলে থাকা উচিত, অন্তত বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দলের। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটে থেকে নিয়ে দেখিয়ে দিয়েছেন যে উনার মানে আর বিকল্প যে বসে এখানে কেউ ওই জিনিসটা বলছে তা না। তাহলে ভণ্ডামি এটা চুরি করছে না সেলিম করছে, মমতা ব্যানার্জি করছে, এটা সাধারণ মানুষ দেখছে। আমাদের ধারণা ছিল সবাই একসঙ্গে একজোট হয়ে বিজেপির বিরুদ্ধে দাঁড়ানো বা বিজেপিকে হারানো, কিন্তু উনি যে কেন এই কথাটা বললেন ঠিক আমি সাধারণ মানুষ হিসাবে বুঝতে পারছি না। সেলিম খান উনি কে প্রথম জানতে হবে সবাইকে। সেলিম খান হচ্ছে সিপিএম এর একটা দালালত, মানে গুন্ডাগিরি হিসাবে থাকতো। আর সিপিএম বলে এখন কি আছে? এখন তো মেন যুদ্ধ হচ্ছে বিজেপি ভার্সাস টিএমসি। এটা মোহাম্মদ সেলিম নিজেদের বাঁচানোর জন্য সেই পুরনো কথাই বলে যাচ্ছে। ওরা সেই ওদের একটা ওই অন্তিম যাত্রা নাকি শুরু করেছে না, ওই অন্তিম যাত্রা না ইনসাফ যাত্রা কি শুরু করেছে। আগে সিপিএম নিজের ঘরের ভোটটা নিজেদের ঘরে ঢোকাক। ইন্ডিয়া জোট সারা ভারতবর্ষে 1:1 প্রার্থী দেবে। যে আমাদের একটাই লক্ষ্য বিজেপিকে সরানো, সেখানে বাম বা কংগ্রেস আমরা সবার সঙ্গে বসতে প্রস্তুত আছি। তিনি এর উদারতার পরিচয় দিয়েছেন, তিনি লড়াইয়ের মানসিকতাকে নিয়ে তিনি মাঠে নেমেছেন। মোহাম্মদ সেলিম যে বক্তব্য রাখছেন এটা উনারা একটা পরিণত যে রাজনীতিবিদ আমার আর মনে হচ্ছে না। কারণ হচ্ছে যেখানে ইন্ডিয়া জোটে সম্পূর্ণভাবে যাচ্ছে সীতারাম ইয়েচুরি বা অন্যান্য নেতৃত্ব, উনি তার বিপরীত পথে চলছে। এটা অ্যাকচুয়ালি সেলিমের ভণ্ডামি। আমাদের রাজ্য মমতা ব্যানার্জি বাংলার মানুষের জন্য যা করেছে অনেক করেছে। উনি যে কথা বলছেন সেই কথা অনুসারে ওনাদের যে সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি মমতা ব্যানার্জির পাশে বসে ইন্ডিয়া জোটের মিটিং করছেন, আর উনি এখানে বলছেন বিজেপির বি টিম তৃণমূল। ওয়েস্ট বেঙ্গলে আমরা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধেই লড়ব। প্রথমত সেই অর্থে ইন্ডিয়া জোট পশ্চিমবাংলায় কার্যকরী নয়। 2021 নির্বাচনে তারা তো বিজেপির এজেন্ট ছিলেন, সেলিম বলুন পুরো সিপিএম পার্টিটাই। ওনারা তো এখন চাইবেন না যে কোনো কারণে জোট হোক। সেলিম এক কথা বলছে, অর্থাৎ প্রত্যেকে ওইদিকে সীতারাম ইয়েচুরি কিন্তু ইন্ডিয়া জোটে উপস্থিত থেকে তিনি সভা করেছেন। এই রাজনৈতিকভাবে যে দিগ্ভ্রান্তি, ভ্রান্ত একটা চিন্তাভাবনা নিয়ে এরা সব চলছে, আলটিমেট কিন্তু ক্ষতি হচ্ছে ভারতবর্ষের। বিজেপির এই বিজয় রথের ঘোড়া ছুটিয়ে চলার পেছনে সরল দুটো কারণ আছে। প্রথমটা হলো বিজেপির এক শক্তপোক্ত সংগঠন যা নাকি 24/7 ইলেকশন মোডে থাকে, আর দ্বিতীয় কারণ হলো বিরোধী দল এবং জোটের ততোধিক নড়বড়ে কাঠামো এবং সংগঠন। বিরোধীদের প্রত্যেকে জানেন যে তারা ঐক্যবদ্ধ না হলে একটা ভালো লড়াই দেবার সাধ্য তাদের একলা কোনো দলেরই নেই। অথচ তাদের মধ্যে কেউ সিংহাসন নিয়ে, কেউ প্রধানমন্ত্রী কুর্সি নিয়ে, কেউ ফাঁকা ইগো নিয়ে বা কোনো কারণ ছাড়াই একে অন্যের বিরোধিতা করেই চলেছেন।
এমন নড়বড়ে কাঠামো আর সংগঠন নিয়ে বিজেপিকে হারানো তো দূরের কথা, তার সামান্য কিছু আসন কমানো অসম্ভব। আজকে পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।